আসসালামু আলাইকুম সবাইকে। সামুদ্রিক পাবদা মাছের রান্নার রেসিপি দেখানো হলো। এই মাছটি খেতে অসম্ভব মজার যদি সুন্দরভাবে রান্না করা যায়। প্রথমে আমি সামান্য তেল নিয়ে কড়াইয়ের ভেতর ঢেলে দিচ্ছি গরম হওয়ার পর্যন্ত। এখন পেঁয়াজ কুচি দেব এবং সাথে মরিচ কুচিও দিয়ে দেব। চাইলে মরিচ আপনি পরেও ব্যবহার করতে পারেন। এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। পেঁয়াজটাকে ভালো মতন লবণ দিয়ে কড়া করে ভেজে নিতে হবে। ভাজা অবস্থায় সাথে কিছু গুঁড়া মশলা এবং বাটা মশলা অ্যাড করে নেব। ক্যাপশনে দেওয়া পরিমাণ মতো ময় মশলাগুলো ছেড়ে দেবেন এবং ভালোভাবে এটাকে নাড়তে থাকবেন। এই অবস্থায় কিন্তু পানি দেওয়া যাবে না। মশলা যত ভেজে নেবেন তেলের ভিতর তত কিন্তু এটার সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তবে খেয়াল রাখবেন বাটা মশলা কষাতে যেন পুড়ে না যায়, যেহেতু পানি দিচ্ছি না। কিছুটা সময় ভেজে নিয়ে তারপর আমি কিছুটা পানি অ্যাড করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। ঠিক এরকম যখন মশলা কষানোর উপর তেল এরকম ভেসে থাকবে, এই অবস্থায় মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেওয়ার পর বেশি একটা নাড়তে যাবেন না। এখন একটু পানি অ্যাড করে একটা গা মাখা ঝোল দেব আর আস্তে আস্তে করে মাছগুলোকে নেড়ে দেব। উল্টে পাল্টে দিবেন না, এতে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক দেখুন এভাবে আস্তে করে মাছগুলোকে যেন আলাদা না হয়, এভাবে ঝোলের মধ্যে রেখে দিতে হবে। বেশি ঝোল চালে একটু পানি অ্যাড করে দিবেন। মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে দেবেন, অবশ্যই কড়াই দুটো ধরে। বলক উঠে আসলে মরিচ শেষে দিতে পারেন অথবা শুরুতেই আমি যেভাবে বলেছিলাম মরিচ দিয়ে নিতে পারেন। এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, একদম তেল ভেসে উঠেছে এবং বলক উঠে চলে এসেছে। এই অবস্থায় মাছটাকে আবারও একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এরপর ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে কখনো ঢেকে দেবেন না। এভাবে ধনেপাতা বিছিয়ে দিয়ে মাছগুলোকে রান্না করে ফেলবেন। ব্যাস হয়ে গেল একদম মজাদার পাবদা মাছের রান্নার রেসিপি। স্বাদ অ্যাড করার জন্য লেবু পাতা ছিটিয়ে দিতে পারেন। এই কাজটা করবেন একদম শেষে, যেন তিতে ভাবটা না থাকে। তার জন্য শেষে কুচি করে দিয়ে দেবেন। দিয়েই
কিছুক্ষণ পরই নামিয়ে ফেলবেন। মজার মজার পাবদা মাছ উপভোগ করুন, সেই সাথে বিডি হাউসওয়াইফের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম মজার মজার রেসিপি চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।